আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে আরেকটি রেসিপি করে দেখাবো। ঘরোয়াভাবে কীভাবে খুব অল্প উপকরণ দিয়ে ফুচকা বানানো যায়। তো ফুচকা বানাতে আমার যা, যা লাগছে আমি এখানে হাফ কেজি ডাবলি নিয়েছি। ৫ থেকে ৬ ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। যেহেতু প্রেসার কুকারে দিচ্ছি, পানিটা আমার পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপে ৪ কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১ চামচ হলুদের গুঁড়া, আর ১ চামচ জিরা গুঁড়া। এখন উপরে কিছু আলু দিয়ে দিব। আমি এখানে ৩টা আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলু নিয়ে নেবেন। এরপরে অপেক্ষা করব ৫ থেকে ৬টা সিটি আসা পর্যন্ত। ওইটা সিদ্ধ হতে হতে আমরা এদিকে তেঁতুলের টক বানিয়ে নিব। আমি এখানে আমার পরিমাণ মতো টক তৈরি করব, সেই অনুযায়ী আমি তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা আমি ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে কিছু পানি দিয়ে এটাকে ভালো মতো কষলায় নিব তেঁতুলের কাঁচটা বের করার জন্য। তেঁতুলের কাঁচ রেডি হয়ে গেছে। আমি এখানে কুচি করে রাখছি ধনিয়ার পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা। কাঁচামরিচটাকে একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কাটে নিছি। আর এখানে একটা লেবু কেটে নিলাম, সরি একটা না 2টা। এখন আমি এটাতে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে এটা দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, টক ঝাল মিষ্টি এটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই নিয়ে নেবেন। আমি এখানে এতগুলো মরিচ দিয়েছি, ওই অনুযায়ী খুব একটা ঝাল হয়নি। এখানে অবশ্যই লেবুর রস দিব। লেবুর রস দিলে এটার টেস্টটা অন্যরকম হয়। আর এখন দিয়ে দিব লেবুর উপরের যে সবুজ অংশটা, এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সবুজ অংশটা নেবেন, সাদা অংশটা নিলে তিতা লাগবে। এখন আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 2.5 চামচ চিনি নিয়েছি। আর দিয়ে দিব বিট লবণ। এখন দিয়ে দিব চটপটি মশলা।
চটপটি মশলা দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ, আবার সামান্য একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আবারও চিলি ফ্লেক্স দিলাম, কারণ ঝাল খুব একটা হয়নি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দিয়ে নেবেন। আমি আরও একটু পানি দিয়ে নিব। টকটা খেতে ভীষণ মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখানে আরও একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমার তেঁতুলটা অনেক টক ছিল। আর দিয়ে দিলাম রেগুলার রান্নার লবণ, আর পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন রেডি করে এক সাইড করে রেখে আমি যে ছোলাটা সিদ্ধ করতে দিছিলাম এটা হয়ে গেছে আমার, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি ওখানে একটু ম্যাশ করে নিব। চটপটি বলেন বা ফুচকা বলেন, ডাবলিটা যদি নরম না হয় তাহলে খেতে একটুও ভাল লাগে না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর যদি পারেন তাহলে আগের দিন রাতে ভেজা রাখবেন। যদি কারো বাসায় প্রেসার কুকার না থাকে তাহলে পানি বেশি করে দিয়ে চুলার জালটা একটু আঁচ কমায় দিয়ে আপনারা লবণ দিয়ে সিদ্ধ করতে বসায় দিবেন। একটু অল্প আঁচে রান্না করবেন, দেখবেন অনেক সময় লাগবে। ডালটা সফট না হলে কিন্তু ফুচকা বলেন বা চটপটি বলেন কোনোটাই খেতে ভালো লাগে না। আর অনেকেই দেখি বেকিং সোডা দেয়, তো আমি মনে করি সোডা না দিয়ে একটু সময় নিয়ে আপনারা অবশ্যই একটু দেরি হোক কিন্তু রান্না করবেন একটু সময় নিয়ে, যাতে ডাবলিটা নরম হয়ে সিদ্ধ হয়ে আসে। এখন এটাতে আমি ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দেব, পেঁয়াজ দেব। এখন দিয়ে দিলাম বিট লবণ, আর চটপটি মশলা। চটপটি মশলা দিয়ে দিয়েছি প্রায় 3-3.5 টেবিল চামচের মতো। আর আমি এখানে কিছু টক অ্যাড করতেছি। ফুচকার যে টকটা, এইটাতে যদি আমরা একটু ঘুগনি অ্যাড করি
তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। টকটা যখন একটু ঘন হয় তখন কিন্তু খেতে অনেক ভাল লাগে। আমি ফুচকাটা রেডিমেড কিনে নিয়ে আসছিলাম, কারণ ঘরের তৈরির থেকে বাহিরেরগুলো অনেক ভালো লাগে, এই জন্য আমি বাহিরের থেকে কিনে নিয়ে আসছি। রেডি হয়ে গেল আমার ফুচকা। আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।